ট্যাং ট্যানা! পায়ের মধ্যে প্লাস্টিক পেঁচিয়ে বসে আছি। এটা কি? চলেন শেয়ার করি আপনাদের সাথে। পায়ের পলিথিন আর হাতের পলিথিন ২ টাই কিন্তু পরে ফেলেছি। হাতের টাইমিংটা শেষ হয়ে গেছে। খুলে নিয়েছি, তারপর ওয়াশ করে নিয়েছি। এখন আফটার এই যে গ্লসি একটা ভাব আছে, এইটা পরে কি হবে সেটাও শেয়ার করছি। শীত কিন্তু চলে এসেছে আর হাতে পায়ের যত্ন নিতে হবে। রূপচর্চা বলতে তো আমরা খালি বুঝি মুখের চর্চা। মুখের কেন? হাত পায়েরও তো যত্ন নিতে হবে, তাই না? আমার হাতের স্কিনটা একদম টান টান হয়ে এসেছে, কারণ ওই যে পলিথিনটা পরেছিলাম সেটার ভিতরে যে জেলটা ছিল সেইটা ধোয়ার পরে একটু টান টান ভাব চলে আসে। আর এই তো পায়ের মধ্যে ২ ঘন্টা ধরে পড়ে আছি, একটু পরে খুলে ফেলবো। আর এই তো একটু করে ম্যাসাজও করে দিচ্ছি। এখন অনেক ধরনের ফুড মাস্ক আর হ্যান্ড মাস্ক পাওয়া যায়। আমি যদিও দুষ্টুমি করে পলিথিন ডেকেছি, যদিও আসলে এগুলো পলিথিনেরই। সো অসুবিধা নেই, পলিথিন ডাকলেও সমস্যা নেই, কাজের কাজ হলেই হলো। এখন আমি ইউজ করে বসে আছি, দেখার পালা কেমন কাজ হয়। তো পায়েরটা পরে থাকতে হবে ২ ঘন্টা, আর হাতেরটা পরে থাকতে হবে ৪০ থেকে ১ ঘন্টা হলে ভালো হয়। এই তো এই দুটো আমি ইউজ করেছি, একটা হাতের একটা পায়ের। তো এই ফুট মাস্কটা আর হ্যান্ড মাস্কটা আমার কাছে ভালোই লেগেছে। আফটার ওয়াশের পরে, এটা কিন্তু সেকেন্ড ডে, আফটার ওয়াশের পরে হচ্ছে হাত থেকে বেশ মরা চামড়া উঠছিল আর একটু ক্লিনও লাগছিল। শুকনো অবস্থায় কিন্তু একদমই ডলাডলি করা যাবে না, স্কিন জোর করে টেনে তোলা যাবে না, এটা অটোমেটিকলি ভিজে উঠে যাবে। আর শুকনো অবস্থায় যেটা ওঠার সেটা একা একাই উঠে যাবে, টানাটানির দরকার হবে না। একেকজনের চামড়াটা একেক রকম উঠবে, কারোটা মোটা, কারোটা একটু পাতলা হয়ে উঠবে, কারোটা একটু সময় লাগবে। সো একেকজনেরটা একেক রকম উঠবে, এটাই স্বাভাবিক, মিলবে না। সো এটা নিয়ে কনফিউশনের দরকার নাই। আমার চামড়াটা দেখলাম বেশ পাতলা হয়ে উঠতেছিল। আর এই যে এটা হচ্ছে সেকেন্ড ডে। এখানে আসলে ২-৩ দিনের ভিডিও আমি একসাথে করে আপলোড করলাম। এইটা আমার পায়েরটা এভাবেই উঠছিল, খুব পাতলা হয়ে, অনেকেরটা শুনেছি অনেক মোটা হয়ে ওঠে। আর হাতেরটাও শুকনো অবস্থায় যেরকম ছিল হাতের তালুতে, এটা ভেজার পর অনেকটাই নরম হয়ে যায়। শাওয়ারের সময় নরম অবস্থায় একটু ধুয়ে নিলেই হয়। আর এই যে এই হাতেরটা শুকনো অবস্থায় এরকম আছে। এই তো মুখের রূপচর্চার পাশাপাশি হাতে পায়ে মোটামুটি ভালোই একটা চর্চা করে নিলাম। আপনাদের যাদের ভালো লাগবে তারা এটা বাসায় ট্রাই করতে পারেন। খুবই ইজি একটা জিনিস এবং হাত পায়ের জন্য খুবই উপকারী। আমার বেশ ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।